দর্শক যক্ষু নির্বাচনের আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। আমরা যাচ্ছি তার কাছে। সুমন, আর 1 ঘন্টারও কম সময় পরে ভোট গ্রহণ বন্ধ হয়ে যাবে। শেষ মুহূর্তে এসে ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং ভোটারদের উপস্থিতি কেমন? সংবাদে কিন্তু আমরা দেখাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদম জন্মের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়টি বঞ্চনা আর প্রত্যাশা নিয়েই শুরু করেছে তাদের পথ চলা, এবং এই প্রত্যাশা এবং এই বঞ্চনার মধ্যে আজকে তাদের একটি বড় অর্জন বলা চলে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টি তার ইতিহাসের ওপর দাঁড়িয়ে আছে। তারা দীর্ঘদিন ধরে অর্থাৎ 2005 সালে যখন তাদের যাত্রা শুরু হয় তারপর থেকে কিন্তু তারা এই ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে আসছিল, কারণ তাদের ভেতরে প্রত্যাশা ছিল যে এই ছাত্র সংসদ নির্বাচনটি হলে যে প্রতিনিধি আসবেন সেই প্রতিনিধির মাধ্যমে তারা তাদের বৈষম্য দূর করতে পারবেন। আপনাকে একটু বলে রাখতে চাই, সংবাদেও আমরা বলছিলাম যে আসলে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে আসলে 2005 সালে শুধু এই জগন্নাথ কলেজের পাশে শুধু বিশ্ববিদ্যালয়ের নামটিই বসেছে। আসলে একটি বিশ্ববিদ্যালয় হিসাবে যে সুযোগ সুবিধা আসলে শিক্ষার্থীদের পাওয়ার কথা তার কোনোটিই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে নাই। আমি যদি ক্যাম্পাসের আয়তন আপনাকে বলি, মাত্র 7.5 একর জমির ওপর এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে এবং এই ক্যাম্পাসটি কিন্তু চলছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়তন 275 একর, আপনারা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়তন বলি সেদিন প্রায় 700 একর। অর্থাৎ এদের আসলে যে সমস্যাগুলো সেই সমস্যার কিন্তু আসলে শেষ নেই। আমরা যখন সকাল থেকে কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই সমস্যাগুলো এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা সেটি দূর করার জন্য চেষ্টা করবেন। আপনি জানেন যে এরই মধ্যে তাদের একটি 200 একর একটি ক্যাম্পাস পাশে কেরানীগঞ্জে কিন্তু আসলে 2018 সাল থেকে কাজ চলছে, সেই ক্যাম্পাসের কাজটি আসলে বেগবান হবে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন আসলে সার্বিক নির্বাচনের আসলে পরিবেশ আমরা সকাল থেকে দেখছি। নির্বাচন মানেই উত্তেজনা, যেহেতু একটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই জন্য এটি যেমন উৎসাহ আছে যেমন উৎসব আছে, সেই সঙ্গে কিন্তু আসলে তীব্র উত্তেজনাও আছে। সকালে আমরা দফায় দফায় বেশ কিছু ছাত্র যারা আসলে প্রতিনিধিত্ব করছেন, যারা অংশ নিয়েছে নির্বাচনে, তারা যেমন সংবাদ ব্রিফিং করেছেন, সেই সঙ্গে পর্যবেক্ষক যারা আছে তারাও সংবাদ সম্মেলন করেছেন, কিছু বিচ্ছিন্ন অভিযোগও তারা করেছেন। তবে সবকিছু মিলে নির্বাচনী পরিবেশ কিন্তু খুবই সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন চলছে, এবং এই পরিস্থিতি আরো 2 ঘন্টা চলবে, অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আরো 2 ঘন্টা চলবে। এবং সবশেষ আপনি জানেন যে ওএমআর এর মাধ্যমে নির্বাচন হচ্ছে এবং মেশিনে ভোট গণনা হবে, অর্থাৎ খুব দ্রুতই হয়তো ফলাফল জানবে এই শিক্ষার্থীরা, সেই প্রত্যাশা। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর।